গুলে মাছ নাকি চ্যামা মাছ আপনারা কে কি নামে চেনেন? সে আপনারা যে নামেই চিনুন না, মাছটা কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি জ্যান্ত গুলে মাছের বা চ্যামা মাছের এক দুর্দান্ত স্বাদের তেল ঝাল। খুব টেস্টি এই মাছ, গরম ভাতের পাতে মাছে ভাতে বাঙালি কিন্তু খাওয়া একদম জমে যাওয়া এক রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। নতুন যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশের বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। তাহলে নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। এখানে আমি রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এইটা গুলে মাছ, কেউ কেউ কিন্তু এটা চ্যামা মাছও বলে থাকেন। আমাদের গ্রামের বাড়িতে যেমন এটাকে কিন্তু চ্যামা মাছ বলে, আর আমরা এটাকে গুলে মাছ বলি। আজকে আমি এই গুলে মাছেরই রেসিপি তৈরি করব। এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। সব মাছগুলোতে কিন্তু সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু বাজার থেকেই আমাকে কেটে পরিষ্কার করে দিয়েছিল, বাড়িতে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইদিকে গ্যাসে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে রেসিপি সর্ষের তেলে করব। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে সুন্দর করে। এই ধরনের মাছ তো একটু তেল ভালো করেই গরম করতে হয়। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। খুব সুন্দর করে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। এই মাছগুলো কিন্তু খুব নরম প্রকৃতির হয়, তাই খুব সাবধানে একদিক ভাজা হলে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই মাছগুলো কে কি নামে চেনেন বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে ভাবছেন হয়তো পাঁকাল মাছ, এটা কিন্তু পাঁকাল মাছ নয় বন্ধুরা। পাঁকাল মাছও এই ধরনেরই দেখতে, কিন্তু এটা গুলে মাছ বলে। আর সেই সাথে চ্যামা মাছও কিন্তু বলে। আপনারা কে কি নাম বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ মাঝারি সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো আদা, হাফ ইঞ্চির মতো, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। ছোট ছোট রসুনের কোয়া আছে, এখানে 6 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এইবার ওর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আগেরগুলো আরও বাকি মাছগুলো কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি। আমার এখানে কিন্তু 250 গ্রাম গুলে মাছ নেওয়া ছিল। 250 গ্রাম মাছকে আমি কিন্তু দুবারে ভেজে নিচ্ছি। সব মাছগুলোই কিন্তু আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু বন্ধুরা আমার একদম টাটকা ছিল। এবার আমি সরু লম্বা করে কেটে নিয়েছি একটা আলু। এই আলুটা একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি পেস্টের সাথে তো বেটে দিলাম, দেখলেন। আর এই পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, এটাও একটা ছোট সাইজের পেঁয়াজ। এত দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা এই মাছের। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি, দুর্দান্ত স্বাদ। কিন্তু ছোট মাছ হলেও, ছোট মাছের তো স্বাদ বেশি আপনারা জানেনই,
ভীষণ সুন্দর একটা খেতে। আর মাঝখানে কিন্তু একটাই কাটা, নরম কাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম, এর মধ্যে তো সব কিছু দিয়ে পেস্ট করেছি, আপনারা তো দেখলেনই। সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। কোনো খাটুনিই নেই, একদম সহজ পদ্ধতির মাছের রেসিপি। যদি এই মাছ না খেয়ে থাকেন বন্ধুরা, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তাদেরও হয়তো পদ্ধতিটা অন্যরকম, আমি কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করিনি। এইবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা চেরা লঙ্কা। অনেক রকমেরই মাছের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যারা প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনই। আমি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি, বিভিন্ন রকমেরই মাছ আমি কিন্তু খাই, আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করি। মশলা কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু জল আমি দিলাম মশলার সাথে আলুটাকে মেশাবো বলে। আলু দিয়ে আরও মিনিট 2 মতো আমি কষিয়ে নেব মশলাটা। মশলা যতই কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেশি হবে। এ তো আমরা প্রত্যেক দিন রান্না করি, আমরা সবাই জানি। আরও 2 মিনিট 2 কষিয়ে নেব ভালো করে। আরও 2 মিনিট কষিয়ে নেবার পর দেখুন বন্ধুরা, এইবার কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি তো জল দেব না, আলু তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর একদম গা মাখা মাখা তেল ঝাল করব, তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 সিদ্ধ করে নেব। মিনিট 2 ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব, মাছগুলো খুব ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট খুব সুন্দর করে আমি মাছ দেওয়ার পর ফুটিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেসিপি কিন্তু আমার একদম রেডি। এইবার দরকার শুধু গরম গরম ভাত। আমার গুলে মাছের এই তেল ঝালের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অন্যদিনের মতো নিশ্চয়ই ভালো লেগেছে। এতটা সময় যারা আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিও দেখছেন, সব বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এবার আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তাহলে আমার আজকের গুলে মাছের তেল ঝাল রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অন্য দিনের মতো নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর যারা প্রথম আজ আমার ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আজ তাহলে আসি, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।